এবার অগ্নিজিৎ মুখার্জি হয়ে গীতার সাথে লড়াই করতে এলো তানভি মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক এমনটাই দেখতে পাবেন গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বতে। দীপু সামুইয়া তরুণ লস্করকে পুলিশ কোর্টে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কিছু লোক তাদের গাড়ি আটকায়। তখন গুন্ডাগুলো হাবিলদারকে বলে গাড়ি আর চলবে না, বাইরে আমাদের পুরো টিম দাঁড়িয়ে রয়েছে, গুলির চালালে কিন্তু পুরো লাশ পড়ে যাবে। এদিকে গীতা আগে থেকেই গাড়ির ভিতরে মুখে ঢাকা দিয়ে বসে থাকে, আর গুন্ডারা গাড়ি থেকে নিচে নেমে যেতে গেলে গীতা বলে দরওয়াজা নেই খোলেগা। এই বলে গীতা দীপু সামুই আর তরুণ লস্করকে মারতে থাকে, তাদের দুজনকে কোর্টে চালান করে দেয়। এরপর গীতা কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করে বলে দুটো চামচা পাঠিয়েছিলে না, কিছু করতে পারিনি আপনার ওই চামচা দুটো, আমার সাথে যদি লড়াই করতে হয় না তাহলে অনেক ওপরে উঠে লড়াইটা করতে হবে। এরপর দেখা যায় ভজন মিত্তির গীতার বাড়িতে যায় আর গীতাকে বলে গীতা তুই এটা কি করছিস বলতো, তুই কেন আমাকে আর অগ্নিজিৎ মুখার্জিকে টানাটানি করছিস, তুই ওই বাড়ির বউ, অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ, ওনার মেয়ের মতো তুই। তখন গীতা বলে আমার কাছে আইনের ঊর্ধ্বে কোনো সম্পর্ক নয়, আর তুমি মেয়ের কথা বলছো, ওই মেয়েকেই তো উনি একদিন সমুদ্র সৈকতে মেরে ফেলতে চেয়েছিলেন তাই না, আর এতে মদত জুগিয়েছো তুমি ভজন মিত্তির। এবার আমি তোমাকে এমন হাল করব না যে বাকি সারাটা জীবন তোমাকে জেলে বসেই ভজন গাইতে হবে। এরপর আগামী পর্বে দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির আর এক মেয়ে তানভি মুখার্জি গীতার হাতে একটি পেপার দিয়ে বলে আমি প্রমাণ করতে চলেছি স্বাস্তিক মুখার্জি আর গিনি মুখার্জি বিয়েটা অবৈধ, তোমার দিদিকে আমি এই বাড়িতে পাঠিয়ে ছাড়বো, ওদের দুজনের ডিভোর্স করিয়ে ছাড়বো। তো বন্ধুরা, গীতা কি তার দিদির সংসার বাঁচাতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।